পূর্ণিমার লাইফস্টাইলে স্বাগত। আমি চিংড়ি মাছ ভেজে রেখেছি। আগেই বলেছিলাম আগের রান্নাটাই আমি দেখাবো, যে ঝিঙে আর আলু দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আমি একটা চিংড়ি মাছের রেসিপি দেখাবো। দেখুন, আমি কড়াই প্রথমে তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। হয়ে গেছে গরম। এবার আমি আলু তুলে দেব। আলুগুলো একটু অল্প করে ভেজে নেব, তারপরে আমি ঝিঙে তুলে দেবো। কারণ ঝিঙে যদি এক্ষুনি আমি তুলে দিই, ঝিঙে থেকে হুড় করে জল বেরাবে, আলু ভাজা হবে না। সেই জন্য আমি আগে আলুটা কিছুটা ভেজে নেব। আলুতে একটু নুন, একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করতে হবে। একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবার কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচনো দিয়ে দেব। দিয়ে নাড়তে থাকবো। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি ঝিঙেগুলো তুলে দেব। এখন আর নুন দেবো না, নুন দিলে আরও জল বেরোবে ঝিঙে থেকে। এই জন্য আলুতে যা নুন দিয়েছিলাম ওই অল্প নুনেই ভাজা হবে। একটু হালকা ভাজা তো হয় না ঝিঙে, জল বেরোয়। ওই নাড়াচাড়া দেবো 4-5 বার। প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা তুলে দেবো। আগের থেকে আদা রসুন পেস্টের মধ্যে 1 চামচ জিরে, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ, 1 চামচ হলুদ, 1 চামচ নুন দিয়ে পেস্টটা করে রেখেছিলাম। এবারে দিয়ে আমি মশলাটাকে কষে নেব। মশলাটা ভালো করে না কষে নিলে গন্ধ বেরাবে, কাঁচা কাঁচা গন্ধ বেরাবে। এগুলো ভালো করে মশলাটা কষছি। তেল ছাড়লেই জল দিয়ে দেবো। মশলা প্রায় কষা হয়ে গেছে। এবার মশলাতে আমরা জল দেবো, আর দেবো না, অল্পই দেবো, না বেশি হয়ে যাবে জল। আবার ঝোল, ঝিঙে থেকে জল বেরোয়, ঝোল কমানো যাবে না। এই জন্য অল্পই জল দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার জলটা দিয়ে ফুটতে দেবো, আর একটু নুনটা দেখে নেব যে ঠিকঠাক নুন দেওয়া হয়েছে কি না। হ্যাঁ, নুনটা একটু চেখে দেখলাম, ঠিকঠাক নুন দেওয়া আছে। এবার এটাকে ফুটতে দেবো ঢাকা দিয়ে। গ্যাসটা জোরেই দেওয়া থাকলো। এবার ঢাকনাটা খুলে দেখব তরকারিটা কতটা হয়েছে আর কতটা বাকি আছে। দেখছেন কালারটা খুব সুন্দর এসছে। এখনো অনেক বাকি আছে, হবে অনেক বাকি আছে, হোক আস্তে আস্তে করে। বন্ধুরা, তরকারি হয়ে এসছে, জল প্রায় শুকিয়ে গেছে। এবার আমরা গ্যাস অফ করে দেবো। রান্না শেষ। এইভাবে আপনারা ঝিঙে চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। ঠিক আছে, টাটা।